কেউ যদি এক ফুটা যদি গুনাহ নিয়ে কবরে যাও, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তোমার সাথে ভালো ব্যবহারও করবেন না। ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামের মধ্য থেকে বিছানা পেরে দিবেন। বলেন না নাউযুবিল্লাহ। যাকে না সৃষ্টি করলে এই তামাম দুনিয়াটাই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, ওই নবীকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হারাত বাড়ায়া দিতেন। বলেন ঠিক কি না? কিন্তু নবী যেহেতু দুনিয়া থেকে চলে গেছেন, মদিনাওয়ালাই যেহেতু দুনিয়া থেকে চলে গেছেন, আমরা তো কোথাকার কি, ঠিক কি না? রসুলের ওফাত হয়ে গেছে, ওফাত হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুল একটা বাটির মধ্যে হাত ঢুকাইছেন। কিসের মধ্যে? বাটির মধ্যে পানি ভর্তি রসুল হাত ঢুকাইছেন। হাত ঢুকানোর পরে রসুল হাত ঢুকানোর পরে কপালটা ঘামতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনার এমন কপাল থেকে ঘাম বের হইতেছে কেন? আল্লাহর নবী আরশের দিকে তাকায়া, আসমানের দিকে তাকায়া আল্লাহকে বলেন, মালিক, মৃত্যুর সময় তামাম দুনিয়ার কেউ নাই, একমাত্র তুমি আছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আসমানের দিকে তাকায়া আল্লাহরে সাক্ষী রেখে বলেন, মালিক, ওই দয়ার মালিক, তুমি ছাড়া কেউ নাই। রসুলের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, বাবা গো, আপনার মনে অনেক কষ্ট হইতেছে। ফাতিমা ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আপনার মনে হয় অনেক কষ্ট হইতেছে, মৃত্যু যন্ত্রণা হইতেছে। নবী ফাতেমাকে ডাক দিয়ে বলেন, মা রে, এতদিন পর্যন্ত আমি দুনিয়ায় থেকেছি, অনেক কষ্ট করেছি, তবে মনে হয় এই কষ্টের শেষ সময় চলে আসছে। কারণ আমি যদি এই ইহকাল ত্যাগ করতে পারি, আমার সব থেকে কাছের বন্ধুর সাথে আমার সান্নিধ্য লাভ হবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই নবী যেহেতু মৃত্যু হয়ে গেছে, ওই নবী যেহেতু দুনিয়া থেকে বিদায়, তাহলে বোঝা গেল দুনিয়াতে আর কেউ থাকতে পারবে না। কথা ঠিক কি ঠিক না? আমার আপনার হায়াতেরও একটা নির্দিষ্ট সময় আছে। ওই সময়ের পরে আমি যত বড় বাহাদুরি হই না কেন, এই দুনিয়ার মধ্যে এক সেকেন্ড আর থাকতে পারবো না। ওই কবর আমার যেটা হবে বাঁশ বাগানের নিচে, প্রতিদিন আমাকে বারবার ডাকতেছে কবর, বলে, এই তুমি আমার বুকের উপর দিয়ে চলাচল করতেছো, কিন্তু মনে রাখো কালকে তুমি কিন্তু আমার পেটের মধ্যেই তোমাকে আসতে হবে। বলেন ঠিক কিনা? আমি যখন চলাচল করি, কবর বলে, আজ তুমি আমার উপর দিয়ে চলাচল করতেছো, আমি তোমাকে কোনো বাধা দিচ্ছি না, তোমাকে কোনো বাধাও দিতেছি না, রাগও করতেছি না, গালমন্দও করি না। তবে কাল যদি তুমি আমার মধ্যে আসো গো, আমার উত্তম অথবা অনুত্তম ব্যবহার তুমি দেখতে পারবা। বলেন ঠিক কিনা? ওই কবরের আযাব হবে সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? এক ইঞ্চি কোনো সন্দেহ নাই। ওই কবরের মধ্যে যে আযাব আল্লাহ তাআলা দিবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুদ্দুর, আমি পোকামাকড়ের ঘর, আমার মধ্যে কোনো লাইট নাই, কোনো ফ্যান নাই, কোনো বিছানা নাই, কোনো বালিশও নাই, কোনো জাজিমও নাই। আমার মধ্যে বান্দার একটা জিনিস দেখা হবে, সেটা হলো বান্দার আমল। বলেন ঠিক কিনা? যদি আমল করতে পারেন তাহলে ওই কবরের মধ্যে ভালো ব্যবহার পাবেন। আর যদি আমল না হয়, কবরের মধ্যে ভালো ব্যবহার পাওয়া যাবে? আমল করার দরকার আছে না নাই? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে
बंदेगी शर्मिंद है जिंदगी बे बंदेगी शर्मिंद है जिंदगी में बंदेगी तू करना है जिंदगी बे बंदेगी शर्मिंद है जिंदगी बे बंदेगी शर्मिंद है आए थे हम कुछ ना कुछ खरीदने को जैसे हो रहा सल मेरे कल्बूर हो ठीक है ना आए थे हम कुछ ना कुछ खरीदने को जैसे हो रहा सल मेरे कल्बूर हो और न कोई चाहा तो जहाँ मैंने है और न कोई चाहा तो जहाँ मैंने है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंद है जिंदगी में बंदगी शर्मिंद है दुनिया में हो दुली आका तलबगार न हो बाजार से गुजरा हो खरीदार लेको दुनिया में हो दुली आका तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो ये दुनिया मिसले कागज फूल है ये दुनिया मिसले कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंद है जिंदगी में बंदगी शर्मिंद है তাহলে দুনিয়াতে বাঁচতে হলে আমল করা দরকার আছে না নাই এ ওই কবর সকালে ডাক দেয় সন্ধ্যায় ডাক দিয়ে বলে এরে দুনিয়ার মানুষ আজ তোমরা আমার উপর দিয়ে চলো কত আঘাত করো কিছুই বলি নাই কিন্তু কালকে যখন আমার ভিতরে তুমি আসবা যদি আমল না নিয়ে আসতে পারো আমার ব্যবহারটা তুমি দেখতে পারবা নবী মদিনার নবী ডাক দিয়ে বলেন আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে এমন একটা সাপ ছেড়ে দিবেন ওই সাপের বড় বড় দাঁত হবে গুনাহগার বান্দাকে কবরের মধ্যে একটা সবল মারবে 70 গজ মাটির নিচে চলে যাবে ওই সাপ আবার ওই হাত দিয়ে নখ দিয়ে কবরের লাশটারে আবার উপরে উঠাবে 70 গজ উঠানোর পরে কবরটারে নিয়ে আসার পরে আবার সাপ সবল দিবে আবার যাবে আবার উঠাবে আবার যাবে ওই কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক মহিলা এসে বলে আয়েশা রে ওই কবরের মধ্যে আযাব হবে নাকি প্রশ্ন করছেন আম্মা জান নবীজির কাছে বলেন ওগো নবী ওই কবরের মধ্যে আযাব হবে নাকি নবী বলে হ্যাঁ ওই কবরের মধ্যে আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তি আমল নিয়ে কবরে যায়
আল্লাহ বলবেন জান্নাতের সাথে তার একটা বিছানা বানায়া দেবেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই নবী বলেন যদি কেউ যদি এক ফুটা যদি গুনাহ নিয়ে কবরে যাও, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তোমার সাথে ভালো ব্যবহারও করবেন না, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামের মধ্য থেকে বিছানা পেরে দিবেন। বলেন না নাউযুবিল্লাহ। ওই কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? আমরা বাঁচবো তো সবাই ইনশাআল্লাহ। ওই কবর ডাক দিয়ে বলে আমি ধনী চিনি না, গরিব চিনি না, এই আমি দুনিয়ার বড় বড় রাষ্ট্রপতিও চিনি না, আমি কোনো প্রধানমন্ত্রীকেও চিনি না, আমি শুধু চিনি আমল আর আমল। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বড় একজন ব্যবসায়ী ছিলেন। ব্যবসা করার জন্য রোম দেশে গিয়েছেন। রোম দেশে যাওয়ার পরে দেখে বাচ্চা একটা কবরের চার কোনা তাঁবু টানাইছে, সুন্দর চাদুয়া টানাইছে। চাদুয়া টানানোর পরে বাচ্চা লক্ষ্য করে দেখে, হাসান বসরি দেখে কিছুক্ষণ পরে ওই কবরের চারপাশে সুন্দরী সুন্দরী মহিলারা এসে কি যেন বলে চলে যায়। এরপরে আসছে সুভদ্র মানুষ, টাই শার্ট প্যান্ট পরা, দেখলেই বোঝা যায় জ্ঞানী মানুষ আসছে। তারা ওই তাঁবুর মধ্যে ঢুকে চার কোনা দিয়ে ঘুরে আর কবিতা বলে, কি যেন গায়, গাওয়ার পরে আবার চলে যায়। এরপরে ওই দেশের প্রধান প্রধান যারা সৈন্য আছে তারা ওই কবরের কাছে এসে কি যেন বলতেছে আর চলে যায়। এবারে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, সফর সঙ্গী বন্ধুকে বলতেছে, বন্ধু কিছুই তো বুঝলাম না, কি বলে চলে গেছে কিছুই বুঝলাম না। এবার বন্ধু ডাক দিয়ে বলে, হাসান বসরি রে, ওই যে দেখলে প্রথমে সর্বপ্রথম সুন্দরী মহিলারা আসছে কবরের চার কোনা দিয়ে কি যেন বলতেছে, ওই সুন্দরী মহিলারা কবরের চার কোনা দিয়ে বলতেছে, হে রাজার সন্তান যুবরাজ, তুমি আজ আমাদের থেকে বিদায় হয়ে চলে গেছ। যদি আমাদের সুন্দরত্ব দিয়ে যদি তোমাকে ফেরত আনা যাইত, তাহলে আমরা ওই মালিকের কাছ থেকে তোমাদেরকে ফেরত নিয়ে আসতাম। কিন্তু তুমি তো এমন একজন, তোমাকে নিয়ে গেছে ওই মালিকের কাছ থেকে তোমাকে আর আনা ফেরত যাবে না। এবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এরপরে যে জ্ঞানী গুণীরা আসলো তারা কি বলল? তখন বন্ধু বলে, হাসান, ওই লোকগুলা হইল এই দেশের মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তি, দার্শনিক এক একটা। ওই দার্শনিকরাও কবরের চারপাশ দিয়ে ঘুরতেছে আর বলতেছিল, এ যুবরাজ, যদি জ্ঞানের মাধ্যমেও যদি তোমাকে ফেরত আনা যাইত, আমরা ওই মালিকের থেকে তোমাকে ফেরত নিয়ে আসতাম। তোমাকে এমন এক মালিক ফেরত নিয়ে গেছেন যেই মালিকের কাছ থেকে আমরা আর ফেরত আনতে পারবো না। হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নমায়েশ পর নজর হায়। নমি গোয়াম কে আছে দুনিয়া জুদাবাস, বহর কারে কে বাসিবা খুদাবাস। এরপরে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন বন্ধুকে, ও বন্ধু, এরপরে যে যারা সৈন্যরা আসলো তারা কি বলল? এবারে বলে, সৈন্যরাও কবরের চার কোনা দিয়ে ঘুরতেছিল আর বলতেছিল, হে যুবরাজ, যদি সমস্ত প্রকারের শক্তি দিয়েও তোমাকে ওই মালিকের কাছ থেকে ফেরত আনা যায়, তো আমরা তোমাকে ফেরত নিয়ে আসতাম, কিন্তু তা আনার সুযোগ নাই। এরপরে রোম সাম্রাজ্যের বাদশা এবং রানী দুইজন কবরের পাশ দিয়ে ঘুরে আর বলে, এ আমাদের আদরের সন্তান, তোমাকে যদি সমস্ত রোমের সমস্ত প্রকারের শক্তি, সাজসজ্জ, যা কিছু অর্থ আছে
সব কিছু দিয়েও যদি ফেরত আনা যাইতো, আমরা ওই আল্লাহ রব্বুল আলামিনের থেকে তোমাদেরকে ফেরত নিয়ে আসতাম। বলেন না আল্লাহু আকবার। তাহলে উনার থেকে ফেরত আসার আর সুযোগ আছে? কোনো সুযোগ নাই। একবারের জন্য যদি ওইখানে চলে যাই আর আসতে পারবো না, আসার সুযোগও নাই। অথচ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই ফিরতে হবে কার কাছে? কে যাবেন না বলেন তো? হাত উঠান তো, কে যাবেন না আল্লাহর কাছে? সবাই যাবেন। হ্যাঁ, ওই ঘরে সামানা নেওয়ার দরকার আছে না নাই? আছে। কিভাবে? মানুষ মেরে, মানুষকে ধোকা দিয়ে, মানুষের সম্পদ লুট করে, নাকি করবেন? এগুলা করবেন না, কখনোর জন্যই না। আচ্ছা বলেন তো, কেউ যদি কোনো এতিমের মাল ভক্ষণ করে, ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে? নাকি মৃত্যু হওয়ার সাথে সাথে জান্নাতে দৌড় দিবে? দৌড় দিবে নাকি? দিবে না। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনি সমস্ত মানুষকে এই বিষয়ে জানায়া দেন, তারা যে মৃত্যু থেকে পলায়ন করে। কি থেকে? যেই মৃত্যু থেকে পলায়ন করে ওই মৃত্যু তাদের সামনে উপস্থিত হবে। শুধু তাই নয়, ওই আল্লাহ তাআলা, যেই আল্লাহ আলেমের খবর জানেন, গায়েবের খবর জানেন, সাদৃশ্য অদৃশ্য সব কিছুর খবর রাখেন, ওই মালিকের সামনে উপস্থিত হতে হবে। শুধু তাই নয়, তোমার জীবনে যত অপকর্ম, কুকর্ম, সুকর্ম যা করছো, কিয়ামতের ময়দানে যা দেখবা সব তোমার সামনে উপস্থিত। এমন একটা সময় হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন, কোন দিন? এমন এক দিন আসবে যেদিন পিতা মাতা ভাই বোন সব চলে যাবে, কারোর কাছে কেউ থাকবে না, একমাত্র শুধু পড়ে থাকবো আমি নিজে, আর আমার আমলগুলো থাকবে। এই জন্য নবী বলেন, যদি কেউ আমল নিয়ে কবরে আসতে পারে, ওর জন্য আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছ দিয়ে যাইতেছেন, এত জোরে চিৎকার করতেছেন, হাও মাও করে, উসমান রে, আপনি জান্নাতের কথা শুনেন, জাহান্নামের কথাও শুনেন, কিয়ামতের কথাও শুনেন, এত কান্না তো কখনো করেন না, কিন্তু যখনই কবরের কথা আসে এত কান্না করেন কেন? হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, এ সাহাবীরা রে শোনো, আমার পয়গম্বর বলেছেন, যদি মৃত্যুর পরে কবরের ঘাটিতে যদি কেউ আটকা পড়ে যায়, সমস্ত ঘাটিতেই সে আটকা পড়ে যাবে। এই জন্য আমি উসমান এত কান্না করি। বলেন আল্লাহু আকবার। দেখছেন, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পাইছে? দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে। ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত চিৎকার করতেন, আর আমরা কবরের পাশ দিয়ে যাই। কোনো অনুভূতি আমাদের মধ্যে আছে? কিছু আছে? কিছুই নাই। আমরা কিছু মনেই করি না যে কবরই তো, আবার কি, ওর ভিতরে আর কি হবে? হ্যাঁ, ওই কবর ভালো জায়গা না, আবার ওই কবর খারাপ জায়গা। ওটা ভালো, সব থেকে ভালো জায়গা, আবার সব থেকে খারাপ জায়গা। আমলের হাইসিয়তে বান্দার সাথে মুআমালাত হবে, তাল্লুক হবে, ঠিক কি না? তাইলে এই আল্লাহ তাআলার রাজি খুশিটা করা হবে কি মানুষ মেরে? হ্যাঁ, মানুষ মারা যাবে না। আর যদি সেই রক্তটা যদি কোনো আলেমের রক্ত হয়, তাহলে কি অবস্থা হবে? হ্যাঁ, আপনারা ইতিহাস পড়েন? ইতিহাস কে কে পড়েন? হাত তোলেন তো। কেউ পড়েন না ইতিহাস? ইতিহাসের বই ঘেটে দেখবেন, এই দুনিয়াতে যেই ব্যক্তি কোনো আলেমের রক্ত পান করছে, আল্লাহ তাআলা ওই রক্তকে তার পেটে হজম করার তৌফিক দেন না। বলেন ঠিক কিনা? দেখবেন
যারাই কোনো আল্লাহওয়ালার রক্ত পান করছে তাদের মধ্যে আল্লাহ তাআলা ওই রক্ত হজম করার মতো তৌফিক দেন নাই। আমাদের মধ্যে আমরা দেখতে পাইছি কিছুদিন, এই 2-1 দিন আগে টঙ্গীর ইজতেমা নিয়ে সংঘর্ষ হয়েছে, কি হয়েছে না? হয় নাই? সাতপন্থীরা ওই ইন্ডিয়ার এক ফাজিল আছে যেটাকে বলা হয় সাত, কি বলা হয়? ওটাকে ফাজিল বলার দরকার। আমার মনে হয় ওর মধ্যে 1 ইঞ্চি ঈমান নামক কিছু নাই। ও কিসের আমির আবার? ওই যদি এত আমিরই হইতো তাহলে এত রক্তের নীলা খেলার মধ্যে ডুবে যাইতে পারত না। এই সাদের অনুযায়ী তার আদেশে 2018 সালে একবার ঢাকায় টঙ্গীর ইজতেমায় আমার বাংলাদেশের হাজারো কওমি ছাত্রদের উপর অতর্কিতভাবে হামলা করে তাদেরকে শহীদ করা হয়েছে। আপনারা জানেন না? হাজার হাজার ছাত্রগুলো ওই হাসপাতালের মধ্যে ভর্তি হয়েছে, কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই। এই সাদিয়ানিগুলো যেইগুলো সন্ত্রাসবাদ, কি বাদ, যেগুলো সন্ত্রাসবাদ তাবলীগের সাথে যুক্ত হয়েছে, তারা চায় এই বাংলাদেশ থেকে তাবলীগ যেন নিষিদ্ধ হয়ে যায়। অথচ আমরা দেখতে পাই তাম দুনিয়ার মধ্যে একটাই দল, যেটা হলো নিজের খেয়ে নিজের পড়ে নিজের অর্থ দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় ইবাদত করতে যায়। বলেন ঠিক কিনা? আমি যদি ওয়াজ করতে যাই, আমার পকেটে 10,000 টাকা না দিলে আমার মুখ বেজার হয়ে যাবে। এক পীর সাহেবের আনবেন, তাকে বয়ান করানোর জন্য, তার পকেটে টাকা না দিলেও তার মন বেজার হয়ে যাবে। বলেন ঠিক কিনা? দিনের পর দিন, বছরের পর বছর এই মানুষগুলা নিজের খেয়ে নিজের টাকা দিয়ে নিজের সময় দিয়ে আল্লাহর দিন মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিচ্ছে। বলেন ঠিক কিনা? এই কাজের মধ্যে এখন এক প্রকারের দুষ্টু লোক ঢুকেছে। কিছুদিন আগে বাংলাদেশ থেকে যারা বিতাড়িত হয়েছিল, এই সমস্ত লোকও এই দলের মধ্যে জয়েন করছে, এই সাদিয়ানিদের পক্ষে। তারা চায় বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ করার জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় প্রধান ডক্টর ইউনূস সাহেবকে সারা বিশ্বের মধ্যে কালার করতে চায়। বলেন ঠিক কিনা? আমরা তাদের বিপক্ষে বলতে চাই, যদি অল্প গুটি কয়েক সাদিয়ানিকে নিয়ে যদি তোমরা তাম বাংলাদেশের মধ্যে যদি অস্থিতিশীল পরিবেশ কায়েম করতে পারো, আমরাও বলে দিতেছি বাংলার প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চল থেকে সমস্ত তাওহীদ জনতা দরকার হয় রক্তের বন্যা ঝরায় দিবে, তবুও বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। বলে ঠিক কিনা? রাজি আছেন আমরা ইনশাআল্লাহ? বড় আফসোসের বিষয়, বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, যখন 5ই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্রদের এই সমাবেশের কারণে ফ্যাসিবাদ সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, এই কথা কি বানায়া বলছি? ঠিক কিনা? প্রত্যেকটা ছাত্র রক্তের দাবি আমরা বাংলাদেশে দেখেছি, কিন্তু আজও দুঃখ এবং পরিতাপের বিষয় হইল কোন কওমি মাদ্রাসার ছাত্রের রক্ত যদি এই বাংলার জমিনে স্পর্শ করেছে, ওই রক্তের কোনো দাম আমরা দিতে দেখি নাই। আমরা মাননীয় সরকারের কাছে অনুরোধ করব, এর আগে 2018 সালে ছাত্রদেরকে মেরেছে সাদিয়ানিরা, এই গত কয়েকদিন আগেও 3 জনকে শহীদ করা হয়েছে, 4 জনকে মেরে ফেলা হয়েছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বলেন ঠিক কিনা? রাজি আছেন তো কে কে ইনশাআল্লাহ? 2 হাত তুলে দেখা যায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। ঠিক কিনা? ওলিদের এই জমিতে বিপ্লবেরই মশাল জ্বলা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। সবাই বলেন না, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা।
শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। বলে ঠিক কিনা? শাহজালালের পাকভূমিতে আসছে যারা ভাগ্য সাথে, শাহজালালের পাকভূমিতে আসছে যারা ভাগ্য সাথে, রুশ ভারতের দালালরা পরে ওদের জুতার মালা। ঠিক কিনা? সাদিয়ানিদের দালালরা পড়া ওদের জুতার মালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। যদি ইসলামের সঠিক মানদণ্ড কায়েম করা হয়, আমার মনে হয় একমাত্র দলই আছে যেটা, সেটা হলো তাবলীগ। আমার কাছে কখনো 1 টাকা চাইছে? আপনার কাছে চাইছে? এই আপনাদের কাছে বলছে আমারে 10টা টাকা দেন, আপনার বাড়িতে এক তো খাবার দেন বলছে? কখনো বলছে? নাকি আপনার বাসা একটা ছেড়ে দেন আমরা সেখানে থাকবো, এরকম বলছে? তাও বলে নাই। তাহলে এরা কি চায়? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়। আমি একজন সাধারণ মানুষ, আমি যদি ইউরোপ কান্ট্রিতে যাই সমস্ত অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত দিতে, তারা আমাকে দিতে দিবে না, দিতে দিবে না। পীরের মুরিদরাও যদি দাওয়াত দিতে যায় তবুও দিতে, কিন্তু একমাত্র দল যেখানে কোনো বাধা ছাড়া দাওয়াত দেওয়া যায় সেটা হলো তাবলীগ। সারা বিশ্বের মধ্যে এমন কোনো স্থান নাই যেখানে তাবলীগের পা পড়ে নাই, সব জায়গায়। কিন্তু কিছু প্রকারের আপনারা দেখবেন যেগুলো হামলা করছেন, এদিকে চেহারা দেখলেই ভয় লাগে, মনে হইতেছে সন্তানরা সেইগুলো। ওই যে একটা নাম কি যেন মুয়াজ না কি যেন একটা পাগড়ি বাঁধতে থাকে, ওরে দেখলে মনে জিন্দা ইবলিস নেমে আসছে একদম, ওর কথাই হয় না। আমার বুঝেই আসে না যে এত লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্রের মাঝে, ইসলামী জনতার মাঝে এই গুটি 4-5টা মানুষের ইশারা শুনে এত মানুষ হয় কিভাবে? বুঝা গেলে এগুলো তাবলীগের জন্য যায় না, এগুলো যায় সন্ত্রাসী করার জন্য। টঙ্গী ময়দানে ঢুকছে না হাতে অস্ত্র নিয়ে, কি নিয়ে? বড় বড় রামদা নিয়ে, পিস্তল নিয়ে ঢুকছে তারা, তাবলীগে দাওয়াত দিবার যাচ্ছে, মুমিনকে দাওয়াত দিবার, গাছতে আদবে যাচ্ছেন আমরা, ইয়ে নিয়ে রামদা নিয়ে গাছ করবার যাচ্ছেন। যদি কেউ না মানে তাহলে কবদি কাটি ফেলবেন। ওই সাদিয়ানেদের এক মুরব্বী সে আবার বলছে আলেম কিসের, এইসব গুলোর জালেম বলতে হয়, এগুলোর আলেম বললে পরে মুখ নাপাক থাকবে মনে হয়। ওই বলছে যে যারা সাদ সাহেবের পক্ষে না তাদেরকে মারা নাকি ওয়াজিব। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় শয়তান চিন্তা করছেন। ওরা চায় যে বাংলাদেশ থেকে এই তাবলীগকে নিষিদ্ধ করার জন্য। আমরা যদি ইন্ডিয়ান পণ্যকে বয়কট করতে পারি, এই সাদকে বয়কট করতে পারবো না? বলেন কি বলবো না? ইন্ডিয়ান আলু এবং পেঁয়াজ বয়কট করার কারণে ইন্ডিয়াতে 3 টাকা কেজি বিক্রি হইতেছে। কয় টাকা? রাস্তার মধ্যে আলু ছিটায়া দিছে, পেঁয়াজ ছিটায়া দিছে, মানুষ আন্দোলন করতেছে। মানুষ কি করতেছে? আমরা যদি সাদকেও বয়কট করতে পারি, এই সাদও কালকে আমাদের পায়ের জুতা মুছবে। বলেন ঠিক কিনা? আমরা যখন ফেসিবাদ সরকার ছিল, আলেমেরা জেলখানায় যাইতো না? এক হুজুর বলছিল, এক হুজুর, নাম তার আমার নিতেই হবে, তার নাম হলো তাহেরি। কি? গিয়াসউদ্দিন তাহেরি কি বলছিল জানেন? যে আমরা জেলখানায় যাই না। কোথায় যাই না? আমরা জেলখানায় যাই না। আমরা তখন বলেছিলাম, এই বেটা, জেলখানায় তো যাবে যারা ময়না পাখি, তারা যাবে যেগুলো কথা বলতে পারে। তোমার মতন কাউয়ারে নিয়ে জেলখানা ভরার কোনো দরকার নাই। বলে ঠিক কিনা? এখন কি হইতেছে? দৌড়ানি খাইতেছে না? খাবেই, কারণ এইগুলো হলো দলের 5 গোলাম। দল চলে গেছে, এখন মুখোশ উন্মোচন হয়ে যাইতেছে। যতদিন দল ছিল ততদিন বল ছিল, দলও নাই বলও নাই। এখন কোথায় বাবা? হেক্কুরি কাজ হইতেছে না? ওরে বাবা বাবা, মানে মাহফিলের মঞ্চটা
এটা যে কি বানাইছে আল্লাহ মাবুদ সেই জানেন। হ্যাঁ, দেখেন আজ এই সমস্ত গুটি কয়েকজন মানুষের জন্য আলেমদের মধ্যে ঐক্য নাই। হবে কেমন করে? একজন আরেকজনের উপর দোষ চাপায়া দেয়। দুনিয়া শুরু থেকে যদি শেষ পর্যন্ত, আজ থেকে যদি কাল পর্যন্ত সমস্ত আলেম যদি এক ও অভিন্ন থাকতে পারে, বাংলাদেশে কোনো বড় শক্তি আছে এদেরকে ফাটল ধরাবে? এ বলেন পারবে? আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, আমরা এগুলো আর আমরা দেখতে চাই কুরআনী শাসন। কিসের শাসন? হ্যাঁ, হয় সেটা জামাত ইসলাম হবে, হয় সেটা হেফাজতে ইসলাম হবে, হয় সেটা চরমনাই পীর সাহেব হুজুরের হবে। যেটাই হোক, আমরা এক বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র দেখতে চাই। বলেন ঠিক কিনা? আমরা কোনো হামলা মামলা কামলার কোনো রাজনীতি বাংলাদেশে আর সহ্য করব না। বলেন ঠিক কিনা? দেখি না কি হয়, দেখতে চাই না। নাকি ভয় পাইতেছেন যে চুরি করলে হাত কেটে দেবে? হ্যাঁ, এই ভয় আছে। আর একজনের যদি হাত কাটে, এই সাউদিয়াতে আর কোনো চুরি হবে? আর হবে? অথচ চোর ধরে গেলে থাপ্পড় দেয়, বেটা আর চুরি করিস না, মাফ করে দিলেন আপনি। তাহলে পরের দিনে তো আরেকজন মারবে। যে 1 লাখ টাকা চুরি করে 2টি থাপ্পড় খেতে কোনো বিষয় না। আর চোর কোনগুলো হয়? যেগুলো বলে হুজুর আমাদের রাস্তায় 4 রাস্তার মধ্যে জুতা গলায় দিয়ে রাখছে, তাই অপমানিত হই নাই। সামান্য একটা জুতার বাড়িতে কি অপমানিত হবো? এইগুলোই তো চোর হয় নাকি? চোর, বাটপার, বদমাইশ এইগুলো হয় না? এইগুলো দমন করতে হলে এই দেশের মধ্যে ইসলামী রাষ্ট্র রাখবে। কি রাষ্ট্র? ইসলামী রাষ্ট্র। অনেকে ভয় পাইতেছে, অনেক আবার মেগা স্টারের লোকেরা ভয় পাইতেছে, যদি চলে আসে আমরা তো নাটক নাটিকা এগুলো করতে পারবো না, আমাদের বেহায়াপনা বাংলাদেশের মধ্যে করতে পারবো না। আমরা বলি না না, তোমাদের মধ্যে আমরা একটা চিড়িয়াখানা করে দেব, তোমরা ওখানে নিজেরাই বেহায়াপনা করবা আর নিজেরাই দেখবা। বলে ঠিক কিনা? নাটক দেখার জন্য আল্লাহ পাঠাইছে না? শয়তান কোথাকার বলে আমরা তো নাটক করতে পারবো না, আমরা ছবি করতে পারবো না। তুমি ছবি করে তুমিই দেখো গে নাকি? ইসলাম বিদ্বেষী হলে এগুলো সর্বপ্রথম। হ্যাঁ, যে যত বড় উপরে উঠে গেছে এগুলো বড় ইসলাম বিদ্বেষী হয়েছে। ইসলামের কোনো কিছু ওদের কাছে আছে? এই যে কয়েকদিন আগে দেখলাম আমাদের বাংলাদেশের কিছু অভিনেত্রী আছে যারা সর্বোচ্চ কি ওই যে আপনার কি করে নেশা করে, নেশাগ্রস্ত মেয়েরা, আর ছেলেদের তো কোনো কথাই নেই। আপনি আবার রাত্রে ওইগুলো দেখে দেখে একটা লাইক করতেছেন, একটা শেয়ার করতেছেন, একটা কমেন্টস করতেছেন। আপনার ওই লাইক কমেন্ট আর শেয়ারের কারণে ওরা টাকা নিয়ে যাইতেছে। আপনি রাতভর ঘুমাইতেছেন না, আপনি হয়ে যাচ্ছে আপনার চাপা চাপতে যাতে এরকম ইয়ে দিতেছে, আর পুঙায় এরকম সুটকি লেগেছে, পায়জামা পড়তেছে, ঠাস করে খুলে পড়তেছে, আর ওরা টাকা কামাই করে বিল্ডিং বালাখানা করে ফেলাইতেছে। এ কথাগুলোকে আমি এমনি এমনি বলতেছি। দেখবেন এটা দাঁড়ায় পিসাব করতেছে, ওর বেল মাজায় আটকাইছে কিন্তু খুশি পড়ে যাচ্ছে। মাজায় বেলের ওই যে ফুটা দিছে না, ওইটা আর হইতেছে না, বেল আরো নতুন করে ফুটাইতে হবে। ও ভমর গরম করে ফুটা করে নেয়, কারণ ওটাই তো হাঁটতেছে না, খুলে যাইতেছে, দেখ খুশি বাজিয়ে। হ্যাঁ, আছে না নাই? এক একটা নাম হয়েছে কি হিরণসি, বাপ নাম দেশে আবদুল্লাহ, ওর নাম হইল হিরণসি। আবার আরেকটার নাম হলো গানজট্টি, একটার নাম হলো ইয়াবাখর, আর একটার নাম কি বাবাখর। এ কি আপনাদের সাউদিয়া নাই? না না, সাউদিয়া নাই। সাউদিয়া আছে? হ্যাঁ নাই, এ কয় আছে। আছে নাকি? এ আরো জোরে কোন আছে? আছে। হ্যাঁ, সব জায়গায় আছে না? এগুলোর দোষ তো আমাদেরই। আর ওইটা ওই যে ছেলেটা খাইতেছে ওইটা আমার ভাই না? আপনারই তো সন্তান। আমি তো বিয়ে করিনি, আপনারই তো সন্তান। হ্যাঁ, আপনারই তো ভাসতে হয়, তাই না? তাহলে ওদের হাতে উঠাইতেছে, আমরাই তো উঠাইতেছি। উঠানোর কারণেই তো ওরা এইগুলা করতেছে। আমার ছেলে আরেকজনের মেয়েকে টিজিং করতেছে, আরেকজনের ছেলে আবার আমার মেয়েকে টিজিং করতেছে। গড়ে পত্তায় কি সমান সমান, আছে না নাই? এইগুলো তখন বন্ধ হবে যখন এই বাংলার জমিনে ইসলামী শাসন কায়েম হবে। এর আগে আর হওয়ার সুযোগ নাই। এজন্য আমরা চাইতো ইনশাল্লাহ, আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে ইসলামী রাষ্ট্র ভিক্ষা দাও, ইসলামী রাষ্ট্র ভিক্ষা দাও। মালিকের কাছে দোয়া করে চেয়ে নিব,
তাহলে দেখবেন মানুষ আমাদেরকে আর কখনোই ফাটল ধরাইতে পারবে না। ইন্ডিয়ান পণ্য বর্জন করে আমাদের কি অনেক ক্ষতি হয়ে গেছে? আমরা ভালো আছি না? আমরা তো ওদের মতো এরকম না যে দাদা আমাকে 1 কিলো মাছ দেন, তো 1 কিলো মাছ দিয়ে 20 পিস করানোর মতো কিপটা জাতি কি আমরা নাকি? আমরা 1 কেজি মাছ কিনলে করি 4-5 পিস, ওই খাটাসরা করে 20 পিস করে। বলে আমার বাড়ি মেহমান এসেছে, আমাকে একটা ইলিশ দিয়েন তো দাদা 1 কিলোগ্রাম, এটা 20 পিস করে দেন। হ্যাঁ, কাগজের মতো যে কাটে তারও মাঝে মাঝে হাত কাটে যায়। ওদের সাথে আমাদের সমঝোতা করার কোনো দরকার আছে? ওরা তো মুসলিম রাষ্ট্রও না, তাই না? কি দরকার আছে? ওরা চাইতেছে আমাদের যিনি ডক্টর ইউনূসকে মানুষের সামনে, সমস্ত দেশবাসীর সামনে কালারিং করার জন্য। এটা আমরা হতে দিব না ইনশাল্লাহ। আমরা যদি সবাই এক থাকি, হাতে হাত মিলিয়ে রাখতে পারি, এই ভাঙন আমাদের মধ্যে হবে। আমরা করবো তো ইনশাল্লাহ, মেনে চলবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।